পুরো পৃথিবীটাই চলে টাকার উপর। অনেকেই বলে রাজনীতি, না, রাজনীতির চেয়েও বড় হচ্ছে অর্থনীতি। যাই কিছু ঘটে টাকার উপর দিয়ে ঘটে, টাকার জন্য ঘটে। এই যে ক্ষমতায় আসা, এই যে রাজনীতি, এর মূল উদ্দেশ্য টাকা। যে যত কথাই বলেন আমরা দেশকে এই করবো ওই করবো, এগুলো সব ফালতু কথা। এগুলো জাস্ট মানুষকে এই মুখরোচক কথা শোনানো হয় যাতে মানুষ তাদেরকে জায়গা দেয়, সংসদে পাঠায়। ক্ষমতায় আসেই শুধুমাত্র টাকার জন্য। যারা টাকার জন্য ক্ষমতায় আসতে চায় না, যারা টাকা চায় না, টাকার লোভ করে না, তারা ক্ষমতায় কোনোদিন আসে নাই, আসবেও কিনা সন্দেহ আছে। যেমন এখনই অনেকে বলতে শুরু করেছেন জামাত কোনোদিন ক্ষমতায় আসবে না, কেয়ামতের আগেও কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসবে না। সত্যি কথা, জামাত কেয়ামতের আগে বা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। কারণ জামাতের লোকেরা, জামাতের যে কজন দুইজন মন্ত্রী আমরা চিনতাম, সেই দুইজন মন্ত্রী বাংলাদেশের মন্ত্রী থাকা অবস্থায় 2 টাকার দুর্নীতি তারা করেন নাই। তাহলে এই লোকেরা কিভাবে বাংলাদেশের ক্ষমতায় আসবে? দুর্নীতি যে করবে না সে কিভাবে বাংলাদেশের ক্ষমতায় আসবে? দুর্নীতি যে করে তাকে তো মানুষ ভালোবাসে, পছন্দ করে, তাকে মানুষ চায়। কেন চায়? কারণ তার কাছ থেকে টাকার বিনিময়ে সুযোগ সুবিধা পায়, অবৈধ সুযোগ সুবিধা পায়। আর অবৈধ সুযোগ সুবিধা আপনি দিতে পারলে আপনার পেছনে লোক থাকবে, আপনার জন্য টাকা থাকবে, আর আপনি টাকা দিয়ে যে কোনো অবৈধ কাজকে বৈধ করে ফেলবেন। যে কোনো অবৈধ কাজকে বৈধ করা যায় টাকা দিয়ে। তাহলে যদি কেউ ক্ষমতায় আসে, হয় তাকে দুর্নীতি করতে হবে, আর না হয় তার ক্ষমতা আসার দরকার নেই, তাকে দরকার মসজিদে ইমামতি করবে।